সুন্দর দেখাচ্ছে ক্যামেরাটাতে, মোটেই সুন্দর না। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো দেখো, আমি মধু জল খাচ্ছি আর চা খাবো, তার সঙ্গে 2 পিস বিস্কুট। আর সকালের সব কাজকর্ম আমার হয়ে গেছে, জামা কাপড়ও ছেড়ে রেডি হয়ে নিয়েছি। আমরা যাব বাগানে, জানোই তো প্রত্যেক দিন বাগানে যাই। আর তার আগে চা খেতে খেতে দুজনের যেরকম গল্প হয়, আগের দিনের কি করেছে ও, আমি কি করলাম, আজকে সারাদিন কি করব না করব, এইসবই গল্প আমাদের চলতে থাকে দুজনের। তো মেয়ে দুটো ঘুমাচ্ছে, ওদেরকেও মধু জল দিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়বো, মানে গল্পটা একটু অল্প হয়েছে আর কি, যেহেতু আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করতে হবে আর বেরোতেও হবে। তাহলে চলো বাগানে যাই। দেখো, বাগানে এসে দেখছি এই ব্যানারটা লাগিয়ে গেছে। যাকে মিউটেশন করাতে দেওয়া হয়েছিল উনিই লাগিয়ে দিয়েছে। আর অনেক কিছু জিনিস করার ছিল, তো ওই সব কাজকর্মগুলো করা হয়েছে আর কি। তারই মধ্যে দেখো, পালং শাক, ধনেপাতা, ফুল টুল সব তুলেও নিয়েছিলাম। এই দেখো, পালং শাক আর ধনেপাতা। কালকে পড়াও, কালকে রবিবার। দেখি কালকে তো ডাব বিক্রি করতে বসে। এই যে গাছ থেকে পালং শাক তুলে নিয়ে আসলাম, ফল নিয়ে আসলাম, সবজি নিয়ে আসলাম। আর এসে দেখি না, রূপসা এই যে ভাত বসিয়ে দিয়েছে, মুগের ডাল সিদ্ধ হয়ে গেল। এই যে মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে প্রায়। চলো সবজিগুলো কেটে নিই, তারপর আবার আসছি। তো আমার রান্না বান্না অনেকটাই হয়ে গেছে, শুধু বেগুনটা ভাজতে দিয়েছি, বেগুনটা ভাজলেই হয়ে যাবে। আর বাঁধাকপির তরকারি ওগুলা। চলো কি কি রান্না করলাম দেখি। আর এই যে রূপসা এখানে শশা খাচ্ছে, লুচি খাচ্ছে, ও এখন লুচি খাচ্ছে, টিফিনও বানানো হয়ে গেছে। আর বড় রানী জামা দেখাচ্ছি, ছোট রানী পড়তে বসেছে। চলো দেখাই। পালং শাকের তরকারি, বেগুন ভাজা, এখানে আছে মুগের ডাল, আর এটা হচ্ছে ভাত। এই যে বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, এখানে টমেটো আলু কাটা আছে বাঁধাকপির, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। অল্প তেলে বেগুন ভাজি, এক্ষুনি বাঁধাকপিটা বসাবো সর রূপসা। এখানে হয়েছে আমার লুচি টিফিনের, আর এখানে আছে শশা কাটা, এখানে আছে আলুর তরকারি, এটা হচ্ছে কালকে কাট। এই হচ্ছে ব্যাপার। চলো বাকি রান্নাগুলো সেরে নিয়ে তারপর আবার আসছি। বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। ওই যে আমার ছোট যা আসছে, ওই জন্য যাচ্ছি। তাড়াহুড়ো করে রেডি হলাম, একটা টিপ পরবো, লিপস্টিক পরবো, হয়ে যাবে। টিপের বান্ডিল কিনে রেখেছে আমার মেয়ে। কিভাবে যে রেডি হলাম বলার কথা না। এখানে কিছু নেই, ওই ঘরে আছে। আমার ব্যাগ ট্যাগ রেডি করে দিয়েছে রূপসা। আমার অর্ধেক কেন সাহায্য একটু দেখাও। আমি সিম্পল সাজি, আমি অত বেশি সাজতে পারিও না, মেকআপ টেকআপও করতে পারি না। এখন এই মেয়ে একটু শিখেছে বলে একটু সাজায়, নাহলে আমার অত বেশি। একটা টাইমে খুব সাজতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, লজ্জা লাগে। আইব্রোটা আমার প্রচুর পাতলা, আইব্রো না করলে বোঝাই যাবে না যে আমার আইব্রো আছে বলে, তাই না বল? ব্যাস রেডি। আর একটুখানি লিপস্টিক পরবো, তাহলেই হয়ে যাবে।
ওই সেটটা একটু বার করে দে তো। এটাই পরেছিলাম তো না ওইটা? এটা পরেছিল, এটা বর্ডার দিয়ে তারপরে ওটা। পুরোটা দিও না, পুরোটা দিও না, পুরোটাই ভাল লাগছে মা, ওটা আর পরো না। চকলেট কালার, কালারটা আমার খুব ভাল লাগছে না? ভালো লাগে। ঠিক আছে, পুরো রেডি। একটু পার্কিং দিয়ে নিচ্ছ, চলো রেডি হয়ে গেছি, তাহলে বেরোই। বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমার ব্যাগ কোথায় রূপসা? চলো। বলছে কি গো, দেখো বলছে আমাকে কেমন লাগছে, অনেকদিন পর আমি সেজেছি। হ্যাঁ বেশি ভালো লাগছে, বেশি বেশি ভালো লাগছে। বেশি ভালো লাগছে। ও আরে জামাটা না আমি বানিয়েছি, দুটোই আমি বানিয়েছি। ওরা এখনো আসেনি, ধূপ কিনে নিয়ে আসলে এবার ধূপ দেবে। এখন বাজে 12টা। লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। 4টা পর খুলবে নাকি? হ্যাঁ 4টে পর্যন্ত সব লাইনে দাঁড়ায়। আজ রবিবার, শনিবার না, লাইন হয়ে যাবে। শনিবার না আজকে, শনিবার বলে এত ভিড়। অনেক কেনাকাটা করে বাড়ি ফিরছি, এখন প্রায় 4টে বাজে। বাড়ি আসলাম, এসেই খেতে বসে পড়েছি, কারণ আমার মেয়েরা কেউ খায়নি, আমি নেই বলে ওরা কেউ খায়নি। দেখো মান্তুর, আমার রূপসা বললো শাক খাবো না, বাঁধাকপির তরকারি দিয়ে খাবো, ওই জন্য বাঁধাকপির তরকারি নিয়েছে, বেগুন ভাজা নিয়েছে। আমরা বেগুন ভাজা, পালং শাকের চচ্চড়ি আর ডাল দিয়ে খাচ্ছি। আর রাত্রিরে একটা স্পেশাল জিনিস বানাবো, তো সেই আবার যখন বানাবো, যেটা বানাবো বলছি, তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলো। তো দেখো তখন তো আসলাম, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম, নিয়ে উঠে এখন বানাবো পিঠে। পিঠের চাল ঠাল বেটে রেখে আসলাম। রূপসা বানালো চা, এখানে চাটা দেখা, এই যে চাটা বানিয়ে নিয়ে চলে এসেছে। এখন খাবো চা বিস্কুট। আর আজকে আমাদের ভাত খেতে অনেক দেরি হয়ে গেছিলো, আমার জন্য তো বসেছিল। তো দেখো এত কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, আর তার সঙ্গে লেটেস্ট জিনিস হচ্ছে এইটা। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে সেটা পূরণ করলো। চলো ওর বাপু, তো চলো তোমাদের দেখাই। 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে। এগুলো লিডগুলো আছে। এটা সব থেকে ছোটটা, কি কিউট, সব থেকে ছোটটা। এটা হচ্ছে মাঝারিটা, এই যে। আর এটা হচ্ছে সব থেকে বড়টা। এটা হচ্ছে সব থেকে বড়টা। কি পছন্দ হয়েছে আমার, এগুলো দারুণ হয়েছে। চলো আবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আর যখন পিঠে বানাবো আবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে চলো আবার পরে। ওই জন্য মাথায় চাপা টাপা দিয়ে বসেছি, মারাত্মক ঠান্ডা লাগছে আমার, কাঁপছিলাম একটু আগে। আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে পড়েছিলাম। এগুলো লিডগুলো আটকাতে হবে। এগুলো ওয়ান্ডার চিপের, ভারী আছে বেশ, প্রচুর ভারী। দেখ লিডগুলো বেশ সুন্দর না? পছন্দ হয়েছে রূপসা তোর? ভীষণ। ওয়ান্ডার চিপের।
তো ওই সব জিনিসগুলো গুছিয়ে রেখে আমি পিঠে বানাতে চলে এসেছি। আজকে পিঠেও প্রায় হয়েই এসেছে, আর ওদিকে সরু চাকলিও করে নিচ্ছি। শরীরটা দিচ্ছে না, কারণ সারাদিন ছুটোছুটি দৌড়াদৌড়ি এই চলেছে আর কি। আর আজকে পিঠেগুলো খুব ভালো হয়েছিল, সরু চাকলিটাও। তো দুটো ওভেন জেলে দিয়েছি, দুটোতে তাড়াহুড়ো করে নিয়েছিলাম, তাড়াতাড়ি হয়েও গেছিলো। আর এখন বেশ আজকে পিঠেটা আমি খুব ভালো করি। এই শীত পড়তে না 4-5 দিন আমাদের পিঠে বানানো হয়ে গেল। ওই দেখো, মানে এরকমভাবে আমি কখনো করিনি জানো তো। ওই যে তালপাতা হয়, তালপাতা ঘুরিয়ে করি, কিন্তু এবারে চাটু ঘুরিয়ে করলাম, তো বেশ পাতলা হয়েছিল। বন্ধুরা, পিঠে বানিয়ে প্রচুর গরম লেগে গেছে আমাকে, ওই জন্য চাদর খুলে ফেলেছি। আর সব পিঠে বানানো হয়ে গেছে। সরু চাকলিটা তো পাতলা হয়েছে, আর আজকে পিঠে যা ফুলেছে তোমরা তো দেখলেই, আর একদম নরম তুপতুপ করছে। তো দুধে দিয়ে দিয়েছি, দুধে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে। দেখো, আজকে পিঠেটা দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। দুধে আজকে হয়ে গেছে, আর খেজুরের গুড় দিয়েছি আর ঘি দিয়েছি। এত সুন্দর সেন্টটা ছাড়ছে, আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই যে হচ্ছে সরু চাকলি। একদম পাতলা পাতলা করেছি, একদম পাতলা আঁশের মতো হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। চলো পরে আসছি আবার। যে নতুন বাসনগুলো এনেছি এইখানটা গুছিয়ে রাখবো বলে এইগুলো সব নামিয়ে নিচ্ছি, এটা অন্য জায়গায় রাখবো। সেদিনকে গড়িয়াহাট থেকে আনলাম, আর আজকে এই বাসনটা আনলাম, ওইগুলোই গুছিয়ে রাখবো। ধরলেই একদম পুরো ছেড়ে যাচ্ছে, এই জালিদার হয়েছে। দেখো কেমন হয়েছে বলো? না, আজকে সরু চাকলিটা একদম পাতলা আঁশের মতো বললাম, দেখালাম তোমাদেরকে। টেস্টও একদম দারুণ হয়েছে। আর এই যে আজকে পিঠেটা না ধরা যাচ্ছে না, ধরতে গেলেই মানে ছেড়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। চলো টাটা। সুন্দর দেখাচ্ছে ক্যামেরাটা, মোটেই সুন্দর না।